নমস্কার, গুড ইভিনিং আমার বন্ধুরা, যে যেখানে আছো নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের ছোটো সোনার বার্থডে। ছোটো সোনা বলতে আমাদের পাশের বাড়িতে যে ভাবি থাকেন তার দুটো ছোট ছোট কিউট বেবি আছে, তার মধ্যে ছোটোটার বার্থডে, তাই চলে এসেছি ওদের বাড়িতে। তোমরা অনেকেই আমার ভিডিওতে ওদের দুজনকে দেখেছো, অনেকেই ভীষণ ভালোবাসে ওদের দুজনকে। তো ওর বাবার মা এত ভালো মানুষ, কি যে বলবো, আমার রোহিতকে প্রচণ্ড ভালোবাসে, সাথে আমাদেরকেও। তো আজ যেহেতু ওর বার্থডে, ওর বাবা সমস্ত জিনিস এনে রেডি করে দিয়েছে আর আমাদেরকে বলেছে তোমরা সুন্দর করে সাজিয়ে দেবে। তো একদম আমাদেরকে পর ভাববেন না, একদম নিজেদের মতো ভাববে আর এখানেই থাকবে, খাওয়া দাওয়া সব কিছু। সত্যিই ভীষণ ভালো মানুষ। তো রোহিতের বাবা দেখো, এখানে বেলুন মানে ফোলানোর যন্ত্র ছিল আমার বাড়িতে, সেটাতে ফোলাতে ফোলাতে ওটা খারাপ হয়ে যাওয়াতে মুখ দিয়ে ফুলিয়েছে। তো এই যে সাজাচ্ছে, আর আজকে যেহেতু ছুটি ছিল তো ওই জন্য রোহিতের পাপা এখানে সাজাচ্ছে। আর আমি দেখো ওদের জন্মদিনের জন্য বড়টার জন্যই একটা গেঞ্জি নিয়েছি হলুদ রঙের, আর ছোটোটার জন্য একটা গেঞ্জি আর একটা প্যান্ট নিয়ে এসেছি। এই হলো ওদের দুজনের বার্থডে জিনিস। আর চকলেট দেওয়া হয়েছিল, রোহিত দিয়েছিল চকলেট। বার্থডে পার্টিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর সাথে নিয়ে নিয়েছি গিফটটা। তোমরা তো দেখেই নিয়েছো কী কী দিয়েছি। তো প্রচণ্ড গরম পড়ছে, কিন্তু চুলটা খুলবো ভেবেছিলাম কিন্তু খুলতে পারছি না। একটু একটা রাবার বা ক্লিপ লাগিয়ে নেবো, যেহেতু খুব খুব গরম পড়ছে এখন। শুধু আমাদের এখানে নয়, কলকাতাতেও গরম পড়েছে। তো রোহিতের পাপা সবাই রেডি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক বার্থডে পার্টিতে। চলো লেটস সেলিব্রেশন গো। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আমরা চলে এসেছি এখন ওদের বাড়িতে। কি সুন্দর নানান রকম বেলুন দিয়ে সাজানো হয়েছে, দেখো দেখতে এত সুন্দর লাগছে। কিন্তু ওর ভালো নাম হচ্ছে আরুষ। তো যেহেতু দেয়ালটা অনেকটাই ছোট, তাই ওপর নিচে করে লাগানো হয়েছে নামটা। সাজানোটা কেমন হয়েছে অবশ্যই বলবে। তো চারিদিকে বেলুন দিয়ে সাজানো হয়েছে, সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই যে আরুষের কেক চলে এসছে, যেহেতু গান বাজছিল তো তাই আমি এখানে ভয়েস অ্যাড করছি। কেকটাও খুব সুন্দর ছিল। ওদিকে কেক কাটা হয়ে গেছে, আর এখানে টিফিন সাজিয়ে দিচ্ছে আমি আর ভাবি দুজন মিলে। কেক, চিপস, সিঙ্গারা, মিষ্টি, তারপরে ঠান্ডা, অনেক কিছু ছিল। আর ওর বাবা এতটা বেশি বেশি করে নিয়ে এসেছিলো, যা লোক এসেছিলো তার থেকে আরও বেশি নিয়ে এসেছিলো। জন্মদিনটা ছোট্ট করে হলেও ভীষণ আনন্দ করেছি। মনে হচ্ছিল যেন নিজের বাড়ির কারোর জন্মদিন হচ্ছে। আর আমাদের এই ছোটুকে সবাই আশীর্বাদ করো যেন ও খুব ভালো থাকে, সুস্থ থাকে। ওরা কিন্তু ওদের বাড়ি হচ্ছে বিহারে। আর এদিকে দেখো ড্যান্স হচ্ছে, আর আমাদের বার্থডে বয়কে দেখতে পাচ্ছ কি সুন্দর ড্যান্স করছে আর একটু একটু করে খাচ্ছে। তো ও না ভীষণ ড্যান্স করতে ভালোবাসে। আর ওর যেহেতু অনেকটা চুল আছে, সবাই ভাবে ও মেয়ে। তো আমার বাড়ির অনেকেই ভাবে যে ও মেয়ে, আমার বোনও ভেবেছিল। তো তারপরে বললাম না রে, ও মেয়ে না, ও ছেলে। কি কিউট লাগছে না দেখতে, ভীষণ ভালো লাগে। এই চুলগুলো আছে বলে আরও বেশি ভালো লাগে। তো দেখো আমি এখানে বার্থডেতে এসছি আর বেলুন ফাটাবো না। আর ভাইপোর জন্মদিনও গিয়েছিলাম, দেখেছিলে বেলুন ফাটিয়েছিলাম। বার্থডেতে বেলুন না ফাটালে দেখবে বিশেষ একটা ভালো লাগে না। তো আমি বেলুন ফাটাচ্ছি, আর ওদিকে ছেলেগুলো না খুব ভীষণ ভয় পেয়ে গেছে, তাই আমি ডাকছিলাম ওদেরকে। দেখো
আমরা এখন বাড়ি চলে এসেছি। তো আসার সময়কে ওরা আমাদেরকে বিরিয়ানি দিয়ে দিয়েছিল প্যাকেটে। তো ওখানেই খেতে অনেকবার করে বলছিল, কিন্তু বিশ্বাস করো পেটে আমাদের একটুও জায়গা ছিল না। এত আমরা টিফিন খেয়েছি, সিঙ্গারা ছিল গরম গরম, আর সিঙ্গারা কার না ভালো লাগে। তো পেটে একটু জায়গা ছিল না, তাই আমরা বললাম বাড়িতে যাব, পরে খাবো। তো অনেকটা রাত করেই আমরা দেখো খেতে বসেছি। বিরিয়ানিটা খেতে খুবই টেস্টি ছিল, তবে একটুখানি ঝাল ছিল আর কি। আর বিরিয়ানি একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। দেখো মশলা মশলা ছিল। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা, মানে বার্থডের, অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা তো ভীষণ আনন্দ করেছি সবাই মিলে। সিঙ্গারা, কেক আর স্প্রাইট বেড়ে গেছিলো, আমাদেরকে দিয়ে দিয়েছিল, যেহেতু অনেকটা বেশি করে নিয়ে এসেছিলো। এটা হচ্ছে পরের দিনে সকালের ভিডিও। আর রবিবার ছিল সেদিনকে। রোহিতের পাপা ডিউটি চলে গেছে, তাই রোহিতকে নিয়ে আমি যাচ্ছি এখন রোহিতের অ্যাডমিশনের জন্য। তোমরা জানো রোহিত 10 ক্লাসে বোর্ড এক্সাম দিয়েছে, তার জন্য অ্যাডমিশন চলছে ওর। তো দেখো আমরা ট্রেনে করে যাব হচ্ছে থানে, আর আমাকেই যেতে হচ্ছে যেহেতু ওর বাবা আজকে ডিউটি চলে গেছে। আর এটা একটু পুরনো ভিডিও, তো ভিডিওটা যেহেতু বানানো ছিল ভাবলাম ছেড়ে দিই, যেহেতু কষ্ট করে ভিডিও বানায়। তোমরা যারা ভিডিও বানাও নিশ্চয়ই জানো, তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো আমরা দেখো দু মা বেটায় যাচ্ছি। এই প্রথমবার আমি ফার্স্ট টাইম রোহিতকে ট্রেনে করে মানে একা একাই যাচ্ছি। কোনো দিন আগে এভাবে বেরিয়েনি অনেকটা দূরের রাস্তা। তো দেখো আমরা এখন থানে নেমে পড়েছি। তো এখানেই যাব। তো ওর ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই, তাই সেইভাবে আমি আর ভেতরে ঢুকে কিন্তু ভিডিও করিনি। এটা হচ্ছে থানে স্টেশন। তো আজকে এখানে অ্যাডমিশন হয়ে যাবে, তো তার জন্যই যাচ্ছিলাম আর কি। পয়সা জমা দিতে হবে, অনেক টাকার ব্যাপার। তো দুবারে পয়সাটা জমা করতে হবে আর কি। তো দু মা বেটায় দেখো গল্প করতে করতে যাচ্ছি, ভীষণ ভালো লাগছিল। তো এই যে চলে এসেছি রোহিতের এখন এখানে ক্লাসে। তো অল্প একটুখানি ভিডিও করেছিলাম। তো এরপর ওখানে আর কোনো ভিডিও করিনি, করাটাও উচিত না। তো দেখো এরপরে আমরা চলে এসেছি স্টেশনে, তখন 1টা বাজছিল। তো এসে দেখছি ট্রেন সব বন্ধ, রবিবার যেহেতু, তাই মেগা ব্লক। আমাদের মুম্বাইতে রবিবার দিনকে মেগা ব্লক থাকে আর কি, ওই দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত। তো কোনো সপ্তাহে থাকে, কোনো সপ্তাহে থাকে না। তো এই সপ্তাহে আবার দেখছি মেগা ব্লক রেখেছি। 1টা বাজছে, এরপর আমরা কোথায় যাব, কিসে করে যাব। তো তারপরে আমরা যেহেতু বাসে কোনোদিন ট্রাভেল করিনি, এখানকার বাসের আবার অনেক নিয়ম, এই বাস ওই বাস। তো তারপরে রোহিতের পাপাকে ফোন করলাম, ও বলে বলে দিল। তারপরে আমরা অনেক কষ্ট করে একটা এসি বাস পেয়েছিলাম। দেখো দু মা বেটায় বসেছি, আর বৃষ্টিও পড়ছিল প্রচণ্ড জোরে। বাড়ি ফিরতে আমাদের এতটা লেট হয়েছিল কি বলবো, বিকেল 4টে বেজে গেছিলো। মানে সকাল 9টায় বেরিয়েছি, আর 4টের সময় আমরা বাড়ি এসেছি, যেখানে আমাদের 1:30 থেকে 2টোর মধ্যে বাড়ি পৌঁছে যাওয়ার কথা 1:30টার সময়ের দিকে। তো সেখানে আমাদের বাড়ি ফিরতে 4টের ওপর বেজে গেছিলো। তো ভীষণই কষ্ট হয়েছিল সেই দিনটা। বাস স্ট্যান্ডে যখন দাঁড়িয়েছিলাম, আধ ঘন্টা পর যে বাসগুলো আসছিল সেগুলো অন্য লাইনে যাচ্ছিল। তা আমার মতো অনেকেই আর কি সেদিনকে প্রচুর সব লোকেরই কষ্ট হয়েছিল। তো শেষে যাই হোক প্রাইভেট বাস পেয়েছিলাম। তো তারপরে বাড়ি ফিরেছিলাম আর কি। তো তারপরে আমি আর কোনো ভিডিও করিনি, শরীরটা এত খারাপ লাগছিলো। সকাল 8টায় বেরিয়ে বিকেল 4টের পর বাড়ি ফিরেছিলাম, তারপর গিয়ে খাওয়া দাওয়া হয়েছিল।